ফেসবুকে ইদানিং অনেক তরুণ এবং অনেক যুবককে দেখা যায় যে দুষ্টামি করে ফান করে এক ধরনের মন্তব্য করে থাকে। কি মন্তব্য? যে একদিন তো মরেই যাবে, কি আর হবে। আমাদের দেশে বহু লোককে এরকম শোনা যায়, তারা কথা বলতে গেলে বলেন যে আল্লাহ রসুলের নামে, আল্লাহ রসুল চাইলে, অর্থাৎ যেখানে শুধুমাত্র আল্লাহর কথা বলবেন সেখানে সাথে রাসূলকেও কি করেন, যুক্ত করে বলেন। কারণ নাম নিয়ে যদি কোনো কাজ শুরু করতে হয় বরকত এবং কল্যাণের আশায়, তিনি হলেন কে? ফেসবুকে ইদানিং অনেক তরুণ এবং অনেক যুবককে দেখা যায় যে দুষ্টামি করে ফান করে এক ধরনের মন্তব্য করে থাকে। কি মন্তব্য? যে একদিন তো মরেই যাবে, কি আর হবে। কথার কথা একজনে পোস্ট দিলেন যে আমি আজকে অমুক হোটেলে গিয়ে খাবো, তো একজনে বলে একদিন তো মরেই যাব, তো আর খেয়ে কি হবে। এই ধরনের একটা উক্তি এখন তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে, ফেসবুকে এক শ্রেণীর লোকদের মধ্যে প্রচুর পরিমাণ ছড়াছড়ি দেখা যায়। তো এটা একজন মুসলিম হিসাবে এই মৃত্যু নিয়ে ফান করা, দুষ্টমি করা, মজা করা, এটা কতখানি উচিত বা অনুচিত? এই প্রশ্ন উত্তরে বলবো যে এটা ইসলামের দৃষ্টিতে এবং যুক্তির নিরিখে অত্যন্ত গর্হিত একটি কাজ। মৃত্যু এটা পৃথিবীর সবচেয়ে চরম বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার পৃথিবীর কোনো পাগলেও করে না, কোনো নাস্তিকেও করে না, কেউই করে না। সবাই জানে যে প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর এটা হলো পৃথিবীর সবচেয়ে নির্মম বাস্তবতা, যেটা সমস্ত স্বাদ থেকে আমাদের সম্পর্কগুলোকে ছিন্ন করে দেয়। কিসে? মৃত্যুতে। অতএব সেই মৃত্যু নিয়ে দুষ্টমি করা, ফান করা, এটা মৃত্যু থেকে যে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাকে একদিন মরতে হবে, অতএব আমি ভালো হয়ে যাই, কিছু ভালো কাজ রেখে যাই, যাতে আমার এই ভালো কাজগুলো দুনিয়াতে থাকে, আমল নামাতে যোগ হয়, আমি আখিরাতে সুখে থাকতে পারি, দুনিয়াতে আমার এই ভালো কাজ দেখে অন্যরাও ভালো কাজ করে এবং আমার প্রশংসা দুনিয়াতে টিকে থাকে। এক কথা, আমি ভালো মানুষ হিসাবে দুনিয়াতে আখিরাতে উভয় জায়গাতে নিজেকে প্রমাণ করতে পারি। সেই চেষ্টাটা করার জন্য মানুষকে তাড়না দেয়, প্রেরণা দেয় কিসে? মৃত্যুর চিন্তায়। সেটাকে যদি আমরা আজকে ফান হিসাবে ইউজ করি, দুষ্টামির ছলে আমরা বলি যে একদিন তো মরেই যাব, কি আর হবে, আসে কি আর হবে, যে এসব দুষ্টামি করি নিজেদের মধ্যে, তাহলে এটা আস্তে 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 মৃত্যুর মতো নির্মম বাস্তবতা, যেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিবর্তন করা উচিত ছিল, সেটা বাধাগ্রস্ত হবে। বিষয়টা আস্তে আস্তে হালকা হয়ে যাবে এবং অন্তরগুলো আস্তে আস্তে শুষ্ক হয়ে যাবে, চিন্তা শক্তি আস্তে আস্তে লোপ পেয়ে যাবে। অতএব মৃত্যু নিয়ে ফান করা এটা উচিত না। এটা বিকৃত রুচির পরিচায়ক, এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা নয়। আমাদের ভিতরে চেতনা শক্তিটা কমে যাচ্ছে, যার কারণে আমাদের যা যখন মনে চায় তাই করছি। বিশেষ করে তরুণ এবং যুবক ভাইয়েরা যারা আছেন, যারা নিজেদেরকে আত্মশাসন, আত্মকন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ করাকে জরুরি মনে করেন না, উড়ো উড়ো ভাব তাদের ভিতরে চলে আসে, এদের ভিতরে এই চরিত্রটা খুব বেশি দেখা দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ভিতরে সুস্থ চিন্তাগুলোকে লালন করার তৌফিক দান করুন। আমরা আজে বাজে চিন্তা, আলতু ফালতু চিন্তা এবং যা খুশি করব, এই মানসিকতাটা আমাদের লালন করা উচিত নয়। বিশেষ করে আমরা মুসলিম যুবক তরুণরা মনে রাখা উচিত, আমি কার উত্তরসূরি, কার সন্তান? আমি খালিদ ইবনে ওয়ালিদের সন্তান, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সন্তান, আমি তো আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তান, আমি তো খাব্বাবের সন্তান। যে সমস্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা এক একজন তাদের তারুণ্যকে, তাদের যৌবনকে সার্থক করতে পেরেছিলেন, কিসের মাধ্যমে হয়েছে ভাই? নিজের জীবনকে গঠন করেছেন। পাগলামি, মাতলামি এবং হেয়ালিপনা, যা খুশি তা করলাম। তরুণ যুবক ছেলেমেয়েরা আজকাল বেশিরভাগ ক্ষেত্রে যে এটা করতে দেখা যায়, যা মনে চাইলে করলাম, মৃত্যু নিয়ে ফান করা শুরু করে দিলাম। তো এগুলো কোনো অবস্থাতেই আমাদের উন্নত এবং সুন্দর ভবিষ্যতের পথ সুগম করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের রুচিগুলোকে আরো সুন্দর করার তৌফিক দান করুন। মৃত্যু এটা ফান করার জিনিস না, এটা বাস্তব বিষয়। ওইটাকে মাথায় রেখে একটা মানুষ নিজেকে পরিবর্তন করবে, ভালো করার প্রেরণা সে খুঁজে পাবে। বিধায় এটা নিয়ে ফান করা উচিত না। আমাদের দেশে বহু লোককে এরকম শোনা যায়, তারা কথা বলতে গেলে বলেন যে আল্লাহ রসুলের নামে, আল্লাহ রসুল চাইলে, অর্থাৎ যেখানে শুধুমাত্র আল্লাহর কথা বলবেন সেখানে সাথে রাসূলকেও কি করেন, যুক্ত করে বলেন। এটি অত্যন্ত গর্হিত একটি কাজ, এটা পরিত্যাজ্য। এভাবে বলা সঠিক নয়। আল্লাহর জায়গায় আর কাউকে স্থান দেওয়া যাবে না। কারণ নাম নিয়ে যদি কোনো কাজ শুরু করতে হয় বরকত এবং কল্যাণের আশায়, তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যদি আপনি যুক্ত করেন, তাহলে সেটা এক ধরনের কথার শিরক হয়ে গেল। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রসুলের নামে, আল্লাহ রসুল চাইলে, এই কথাগুলো বলা ভুল।
নবী আলাইহিস সালামের যুগে একটা লোক এভাবে বলেছিলেন, ঠিক এভাবে আল্লাহ এবং তার রাসূল আলাইহিস সালামের উভয়কে মিলিয়ে গুলিয়ে ফেলছিলেন, বলার সময় একসঙ্গে বলেছিলেন ওমাইয়া আসিহিমা, যে তাদের উভয়ের কথা অমান্য করবে, এই টাইপের করে বলেছিল। আল্লাহ এবং তার রাসূলকে মিক্স করে বলেছিল যে পৃথক করা যাচ্ছে না, মনে হচ্ছে দুজন মিলে একই সত্তা। তখন নবী আলাইহিস সালাম বলেছিলেন বিসাল খতিবু আনত, তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক, লেকচারার, বক্তা, কারণ তোমার বক্তৃতায় আল্লাহ এবং তার রাসূলের নামকে কি করে ফেলছো? গুলিয়ে এবং মিশিয়ে ফেলেছো। অতএব আমরা আল্লাহ রসুলের নামে, আল্লাহ রসুল চাইলে, আল্লাহ রসুলের উসিলা, আল্লাহ রসুল দেখবেন, এইভাবে বলা সঠিক নয়। বলবো আল্লাহ চাইলে, আল্লাহর নামে, আল্লাহ মাধ্যমে, আল্লাহর নির্দেশে, আল্লাহর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করব না? মিক্স করে ফেলবো না, এটা ভুল। আল্লাহর সঙ্গে আর কাউকে কি করা যায় না? মেশানো যায় না। আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া যায় না। আল্লাহর কোনো সমকক্ষে কেউ আছে? আল্লাহ বলেছেন সূরা ইখলাসে, আমরা সবাই বলি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ কেউ নাই। তাহলে আল্লাহ রসুল একসাথে যে বলছেন, তাহলে সমকক্ষ কিভাবে করলেন? এই জন্য এভাবে বলা সঠিক নয়। আল্লাহ আমাদেরকে সঠিকটা করার তৌফিক দান করুন।